গোটা রাজ্যের মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। হাতে গোনা কয়েকটা জনপদ বাদ দিলে অধিকাংশ জনপদই বন্যা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। স্বাভাবিক কারণেই শাসক বিরোধী উভয় দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতৃত্ব যারা রয়েছেন তারা বিভিন্ন এলাকা সফর করছেন, মানুষের দুঃখ কষ্ট কথা শুনছেন, নিজেদের সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করার প্রয়াস গ্রহণ করছেন। এটাই স্বাভাবিক। তবে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মানুষ দুইটা ভিন্ন চিত্র বা ভিন্ন পটভূমির চাক্ষুষ করেছেন বা করে চলছেন। রাজ্যের শাসক দলের নেতা তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কখনো বোটে করে শহর ঘুরছেন, আবার কখনো বা হেলিকপ্টার করে ভ্রমণের মতো করে বন্যা দুর্গতদের অবস্থান পরিলক্ষিত করার প্রয়াস করছেন। করতেই পারেন, ক্ষমতা থেকে কতটুকু কি করা যায় তার বর্তমান প্রশাসনের কাণ্ডারীরা অনেক আগে অনেকবার বুঝিয়ে চলেছেন। যেমনটা করতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা থেকে খোয়াই যেতে হেলিকপ্টারে চড়তেন। এরকম ভুরি ভুরি ঘটনা এ রাজ্যে জুড়ে রয়েছে। কিন্তু অন্য দৃষ্টান্ত রাজ্যের মধ্যে রয়েছে, বিশেষ করে বন্যা দুর্গতদের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে। আপনার মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জল কাদায় একাকার হয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, অভাব অভিযোগ সম্পর্কে জানছেন এবং প্রশাসনের কাছে বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজের মতো করে সাহায্য সহযোগিতা করার প্রয়াস করছেন। হয়তো হেলিকপ্টার চড়ছেন না, হয়তো নিজের ছবি লাগিয়ে ব্যাগে করে ত্রাণ বিলি করছেন না, তবে প্রকৃত অর্থে বাম নেতারা কিভাবে মানুষের পাশে থাকা যায় তার বার্তা কিন্তু আরো একবার বা দৃষ্টান্ত কিন্তু আরো একবার তুলে ধরেছেন মানুষের বুকে। এমনটাই চর্চা সর্বত্র। বনমালীপুর লোকাল কমিটির উদ্যোগে এখানে এই বন্যা পরিস্থিতি শুরু থেকেই তারা এখানে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ, এই এলাকাটা প্রায় 2-3 দিন ধরেই তো ডুবেছিল না, এদের খাওয়া পড়া এবং অসুস্থ যারা তাদেরকে সেফ জায়গাতে স্থানান্তর করা, এগুলি সবটাই তারা করেছেন। কেননা এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে হলেও দুর্ভাগ্যবশত মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল এটা দেখা যায়নি। আমরা ঘরে ঘরে গেছি, প্রত্যেকে বলছেন এই কথাটা, সরকার বা কর্পোরেশনের তরফ থেকে সেরকম কোনো ধরনের সহায়তা তারা পান। যাই হোক, এখানকার লোকাল অংশের মানুষ এবং আমাদের পার্টির এই মধ্য বনমালীপুর লোকাল কমিটির উদ্যোগে তাদের সেফ জায়গাতে নেয়া, খাওয়ানো পরানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে সাবান ব্লিচিং পাউডার বিলি করেছেন এবং একটা স্বাস্থ্য শিবিরও তারা করবেন এখানে। তো এইভাবেই এই সময়েতে দুর্গতদের পাশে থাকতে হবে। আমাদের পার্টি রাজ্যের সর্বত্র আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলেছি এই সময়েতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। খেলাধুলা করুন, ঠিক হলো দেখবো ফুটবল না, কান্দরে কি আছে আপনাদের একটাই জানি, ঠিক আছে জলটা নামুক না, তখন তো জীবনটা বাঁচছে তো না, কোনো কথা না। অবস্থার মধ্যে রাত্রে বেলা চুরি সংখ্যা বেড়েছে, এত বাজে মাছ ধরার নাম চুরি করতে হবে, সবচেয়ে বাজে জিনিস। কালকে 2টা পুলিশ দিয়েছি, এগুলি সার্টিফিকেট চিন্তা করেন না, অসুবিধা আমরা কথা কই, আমরা রেশন কার্ড, সার্টিফিকেট, বাচ্চাদের বই, কাগজ